আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি খাদিজা সুলতানা, বুয়েট ট্রিপলি থেকে 2024 সালে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। ব্র্যাক ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্টের লেকচারার পজিশনে অ্যাপ্লিকেশনের জন্য আমি এই ভিডিওটি করছি। আজকে আমরা দেখব মসফেট, স্পেশালি কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং প্রসিডিওর অফ এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট। প্রথমে আমরা দেখে নিই যে মসফেট কি। মসফেটের ফুল ফর্ম হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। অর্থাৎ আমার মসফেট হচ্ছে এক ধরনের ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, যেখানে আমার তিন ধরনের ম্যাটেরিয়াল থাকে: মেটাল, অক্সাইড এবং সেমিকন্ডাক্টর। এটি একটি থ্রি টার্মিনাল ডিভাইস, যার তিনটে টার্মিনাল হচ্ছে সোর্স, ড্রেইন এবং গেট। এখন যদি আমরা মসফেটের বেসিক ক্লাসিফিকেশনস গুলো দেখি, তাহলে আমরা দেখব যে অপারেটিং কন্ডিশনের উপর ভিত্তি করে আমার মসফেট দুই ধরনের হতে পারে: এনহ্যান্সমেন্ট মোড মসফেট এবং ডিপ্লিশন মোড মসফেট। এনহ্যান্সমেন্ট মোড মসফেটের ক্ষেত্রে ইনিশিয়ালি যখন গেটে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় না, তখন এখানে কোনো চ্যানেলও ক্রিয়েট করা থাকে না। সেক্ষেত্রে চ্যানেলটাকে ক্রিয়েট করার জন্য বা আমার মসফেটকে টার্ন অন করার জন্য আমার গেটে এক্সটার্নাল ভোল্টেজের প্রয়োজন হয়। অপরদিকে ডিপ্লিশন মোড মসফেটের ক্ষেত্রে আমার ইনিশিয়ালি একটা চ্যানেল ক্রিয়েট করা থাকে। সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে অফ করার জন্য বা আমার মসফেটকে টার্ন অফ করার জন্য আমার গেটে ভোল্টেজের প্রয়োজন হয়। অর্থাৎ আমার এনহ্যান্সমেন্ট মোড মসফেটে মসফেটকে টার্ন অন করার জন্য গেটে ভোল্টেজের প্রয়োজন হয়, আর ডিপ্লিশন মোড মসফেটে মসফেটকে টার্ন অফ করার জন্য আমার গেটে ভোল্টেজের প্রয়োজন হয়। এখন যদি আমরা চ্যানেল টাইপের উপর ভিত্তি করে মসফেটের ক্লাসিফিকেশন দেখি, তাহলে আমরা দেখবো যে মসফেট দুই রকম হতে পারে: এন টাইপ অথবা এনমস, পি টাইপ অথবা পিমস। এনমস এর ক্ষেত্রে আমার চ্যানেলটা হয় এন টাইপ, অর্থাৎ আমার কারেন্ট ফ্লো হয় নেগেটিভ ক্যারিয়ার ইলেকট্রনের মাধ্যমে। পিমস এর ক্ষেত্রে আমার চ্যানেলটা হয় পি টাইপ, অর্থাৎ আমার কারেন্ট ফ্লো হয় পজিটিভ ক্যারিয়ার হোলের মাধ্যমে। এখন একটা এনহ্যান্সমেন্ট মোড এন টাইপ মসফেটের ক্রস সেকশন থেকে যদি আমরা এই স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা লক্ষ্য করি যে এখানে যে ব্ল্যাক পোর্শনটা আছে সেটা হচ্ছে আমার মেটাল লেয়ার। মেটাল হিসেবে আমরা অ্যালুমিনিয়াম মেটাল বা অন্যান্য মেটাল ব্যবহার করতে পারি। এরপরে যে লেয়ারটা আছে সেটা হচ্ছে কি আমার মানে অক্সাইড লেয়ার, যেটা হচ্ছে আমার ইনসুলেটিং লেয়ার হিসেবে কাজ করে। অক্সাইড লেয়ার হিসেবে এখানে সিলিকন ডাই অক্সাইডের ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল দেখানো আছে। এরপরে যেই অংশটা আছে সেটা হচ্ছে কি আমার সেমিকন্ডাক্টর অংশ। এই সেমিকন্ডাক্টর অংশে আমরা মোটামুটি তিন ধরনের রিজিয়ন দেখতে পাচ্ছি। মাঝামাঝি অংশে লাইটলি ডোপড পি টাইপ রিজিয়ন, যেটাকে আমরা সাবস্ট্রেট বলে থাকি, এবং দুটো হাইলি ডোপড এন টাইপ রিজিয়ন। যেহেতু মসফেট আমরা দেখতেই পাচ্ছি ছবি থেকে যে আমার মসফেট হচ্ছে একটা সিমেট্রিক ডিভাইস, সেজন্য এই দুইটা এন টাইপ এন প্লাস রিজিয়নের যে কোনোটাকে আমরা সোর্স এবং অপরটাকে আমরা ড্রেন হিসেবে ব্যবহার করতে পারি। ছবিতে এইটাকে, এই এন প্লাস রিজিয়নটাকে সোর্স এবং এই এন প্লাস রিজিয়নটাকে ড্রেন হিসেবে দেখানো আছে। কিন্তু আমরা চাইলেই এইটাকে ড্রেন এবং এইটাকে সোর্স হিসেবে ব্যবহার করতে পারি, তবে শুধুমাত্র সেভাবে ভোল্টেজ অ্যাপ্লাই করলেই হবে। এবার যদি আমরা টার্মিনাল গুলোর দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখি যে মেটাল থেকে যে টার্মিনালটা বের হয়েছে সেটা হচ্ছে গেট টার্মিনাল, এবং দুটা এন প্লাস রিজিয়ন থেকে যে দুটা টার্মিনাল বের হয়েছে তাদের একটা হচ্ছে সোর্স টার্মিনাল এবং অপরটা হচ্ছে ড্রেন টার্মিনাল। এবং সাবস্ট্রেট থেকে আরো একটা টার্মিনাল আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বলে থাকি বডি টার্মিনাল। অর্থাৎ আমরা এখানে চার ধরনের টার্মিনাল দেখতে পাচ্ছি। কিন্তু শুরুতে আমরা বলেছিলাম যে আমার মসফেট হচ্ছে একটা থ্রি টার্মিনাল ডিভাইস, কারণ এখানে এই বডি টার্মিনালটা অধিকাংশ ক্ষেত্রেই আমার সোর্সের সাথে শর্ট করা থাকে। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র সোর্স, গেট এবং ড্রেনেই এক্সটার্নাল ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারি। সেই জন্য আমার মসফেটকে থ্রি টার্মিনাল ডিভাইস বলা হয়ে থাকে। এখন আমরা লক্ষ্য করি যে এখানে যে মেটাল লেয়ার, তারপর অক্সাইড লেয়ার এবং তারপর পি টাইপ সাবস্ট্রেট আছে, এই তিনটা লেয়ার মিলে আমার একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মতো কাজ করে। যে আমি যদি গেটে একটা পজিটিভ ভোল্টেজ দিই, তাহলে আমার মেটাল লেয়ারে পজিটিভ চার্জ এসে জমা হবে, এবং বিপরীতে আমার সাবস্ট্রেটের অক্সাইডের কাছাকাছি অংশে নেগেটিভ চার্জ এসে জমা হবে। আবার যদি আমি এখানে গেটে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে আমার মেটালে নেগেটিভ চার্জ এসে জমা হবে। বিপরীতে আমার এই অক্সাইডের কাছাকাছি অংশে পজিটিভ চার্জ এসে জমা হবে। এখন এই ওয়ার্কিং প্রসিডিওরে যাওয়ার আগে আমরা লক্ষ্য করি, যদি আমরা গেটে এবং ড্রেন বা সোর্সে কোনো প্রকার কোনো ভোল্টেজ অ্যাপ্লাই না করি, তাহলে আমার এই সেমিকন্ডাক্টর রিজিয়নটা কি অবস্থায় থাকে। এখানে আমরা যেহেতু দুটা হাইলি ডোপ এন টাইপ রিজিয়ন দেখতে পাচ্ছি এবং একটা লাইটলি ডোপ পি টাইপ রিজিয়ন আছে, তার মানে আমার এই এন টাইপ রিজিয়ন এবং পি টাইপ রিজিয়ন মিলে পিএন জাংশন তৈরি হয়ে যাবে। যেই পিএন জাংশনের যেই
ডিপ্লিশন রিজিয়ন আছে, সেই ডিপ্লিশন রিজিয়নের মোস্ট অফ দ্য পার্ট কিন্তু থাকবে আমার সাবস্ট্রেটের মধ্যে। কারণ যেহেতু আমার সাবস্ট্রেটটা কি লাইটলি ডোপড, এবং আমার এই এন টাইপ রিজন গুলোকে হাইলি ডোপড, এই জন্য আমার ডিপ্লিশন রিজনের খুব কম অংশ থাকবে হচ্ছে কি এই এন টাইপ রিজনের মধ্যে, এবং বেশিরভাগ অংশটাই থাকবে সাবস্ট্রেটের মধ্যে। এই অবস্থায় যদি আমরা ড্রেনে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি, সোর্সে যদি আমরা গ্রাউন্ডেড রাখি, এতে কি হচ্ছে, আমার সোর্স আর ড্রেনের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে। এই পটেনশিয়াল ডিফারেন্স থাকা সত্ত্বেও আমার সোর্স থেকে কোনো ইলেকট্রন এই ডিপ্লিশন রিজন এবং পি টাইপ সাবস্ট্রেট পার হয়ে ড্রেনে যেতে পারে না, যার ফলে আমি এখান থেকে কোনো কারেন্টও পাই না, অর্থাৎ আমার আইডি ইকুয়াল টু 0। এখন যদি আমরা গেটে একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে কি হবে? গেটে যদি আমরা একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে কি হবে, মেটালে আমার পজিটিভ চার্জ এসে জমা হবে। এর ফলে আমার যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, সেই ইলেকট্রিক ফিল্ডের দিক হবে কি নিচের দিকে। এই ইলেকট্রিক ফিল্ডের জন্য আমার সাবস্ট্রেটের যে হোলগুলো ছিল, অক্সাইডের কাছাকাছি অংশে যে হোলগুলো ছিল সাবস্ট্রেটের, সেগুলো কি আমার ডাউনওয়ার্ড মুভ করবে। এই ডাউনওয়ার্ড মুভ করার ফলে আমার এইখানে শুধু কি ইমমোবাইল নেগেটিভ আয়ন গুলাই থেকে যাবে, একটা ডিপ্লিশন রিজিয়নের মতো তৈরি হবে। এই এবং একই সাথে আমার এই ইলেকট্রিক ফিল্ডের জন্য আমার সাবস্ট্রেটের যে মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন গুলো ছিল, সেই ইলেকট্রন গুলো কি আমার অক্সাইডের নিচে এসে জমা হতে থাকবে। এইভাবে আমি এখন এই গেট ভোল্টেজের পরিমাণ যত বাড়াবো, আমার এই অক্সাইডের নিচের সাবস্ট্রেটের অংশে আমার কি নেগেটিভ আয়নের পরিমাণও তত বাড়বে। আবার আমার কি মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন গুলো এখানে এসে জমা হয়ে এদের পরিমাণও বাড়তে থাকবে। এভাবে আমি ভিজি যত বাড়াবো, ইলেকট্রনের পরিমাণও তত বাড়বে। বাড়তে বাড়তে যেই ভোল্টেজের জন্য আমার যে এই অংশে সারফেসের এই অংশের ইলেকট্রনের ডেনসিটি আমার সাবস্ট্রেটের হোল ডেনসিটির সমান হয়ে যাবে, তখন আমরা বলছি যে আমার এখানে একটা মানে চ্যানেল ক্রিয়েট হচ্ছে, বা আমার এই অংশটা প্রথমে কি ছিল, পি ট্যাপ ছিল, সেই পি ট্যাপ থেকে এবার কি এটা পুরোপুরি এন টাইপে ইনভার্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমরা এইটাকে বলি হচ্ছে চ্যানেল ফরমেশন বা ইনভার্সন। মিনিমাম যে ভোল্টেজের জন্য আমার এন ইকুয়াল টু পি হয় এবং আমার এই চ্যানেলটা ক্রিয়েট হয়, সেই মিনিমাম ভোল্টেজটাকে আমরা বলছি থ্রেশহোল্ড ভোল্টেজ। যখন আমার এই চ্যানেল ক্রিয়েট করা হয়ে যায়, এই অবস্থায় যদি আমি এই ড্রেনে একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি এবং সোর্সকে যদি আমি গ্রাউন্ডেড রাখি, ফলে এখানে কি হচ্ছে, আমার পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে। এই পটেনশিয়াল ডিফারেন্সের জন্য আমার ড্রেন থেকে সোর্সের দিকে আরেকটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। এই ইলেকট্রিক ফিল্ডের জন্য আমার সোর্সের ইলেকট্রন গুলো কি করবে, এই চ্যানেলের মাধ্যমে ড্রেনের দিকে মুভ করবে, অর্থাৎ আমি এখন কারেন্ট পাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা মসফেটে কারেন্ট পাওয়ার জন্য প্রথমে কি আমার চ্যানেল ফরম্যাট করতে হচ্ছে, যার জন্য আমার একটা ইলেকট্রিক ফিল্ড লাগছে, এবং তারপর ইলেকট্রন গুলো সোর্স থেকে ড্রেনে যাওয়ার জন্য আমার কি আরেকটা ইলেকট্রিক ফিল্ড লাগছে। তার মানে আমার টোটাল মসফেটে আমি কারেন্ট পাচ্ছি কি ইলেকট্রিক ফিল্ডের জন্য। এই জন্য আমরা মসফেট কে বলে থাকি ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এখন আমরা আসি যে আমরা এই বডি টার্মিনালটাকে যদি গ্রাউন্ডেড না রেখে যদি আমরা এটাকে একটা পজিটিভ ভোল্টেজে রাখতাম, তাহলে সোর্স আর এই বডির মাঝখানে কিন্তু আবার একটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হতো, বা আমার এই বডি টার্মিনাল কাছাকাছি যে হোল গুলো আছে, সেই হোল গুলো কিন্তু একটা ফরওয়ার্ড বায়াস পেতো এই পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করার কারণে। এই ফরওয়ার্ড বায়াসের জন্য আমার হোল গুলো তখন কি আপওয়ার্ড মুভ করতে চাইবে, অথচ আমার এই চ্যানেল ফরমেশনের জন্য আমি চাচ্ছিলাম যে আমার হোল গুলো ডাউনওয়ার্ড মুভ করুক। কিন্তু আমার এই হোলগুলো এই বডি টার্মিনালের ফরওয়ার্ড বায়াসের জন্য যখন আপওয়ার্ড মুভ করতে চায়, তখন কিন্তু আমার আলটিমেটলি চ্যানেল ফরমেশনে বাধা দেয়। এই জন্যই আমরা এই বডি টার্মিনালটাকে সোর্সের সাথে শর্ট করে রাখি, যাতে এখানে কোনো পটেনশিয়াল ডিফারেন্স তৈরি না হয়, বা এই হোলগুলো কোনো ফরওয়ার্ড বায়াস না পায়, যাতে আমার চ্যানেল ফরমেশনে কোনো বাধা আসে। তো এভাবে একটা আহ এনহেন্সমেন্ট মোড এন টাইপ মসফেট কাজ করে থাকে, যেখানে আমার থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে কি পজিটিভ। এখন যদি আমরা হচ্ছে পি টাইপ মসফেটের জন্য লক্ষ্য করি, সেখানে কি হবে, তখন আমার এন প্লাস রিজিয়ন গুলো হয়ে যাবে পি প্লাস রিজিয়ন, আমার সাবস্ট্রেট হবে এন টাইপ। এখন আমার এই টি টাইপ চ্যানেলের জন্য আমার গেটে কি নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ তখন আমার থ্রেশহোল্ড ভোল্টেজ কিন্তু হবে নেগেটিভ। তখন আমার এই হোল সোর্স থেকে ড্রেনের দিকে হোল মুভমেন্টের জন্য আমার সোর্সে পজিটিভ ভোল্টেজ দিতে হবে, ড্রেনকে আমার গ্রাউন্ডেড বা সোর্স থেকে লোয়ার ভোল্টেজে রাখতে হবে। এবং এবার হচ্ছে কি আমার বডি টার্মিনালটা সোর্সের সাথে কানেক্টেড থাকবে, যাতে এখানে কোনো
পটেনশিয়াল ডিফারেন্স তৈরি না হয়। তো এভাবে একটা এনহ্যান্সমেন্ট মোড পি টাইপ বা এন টাইপ মসফেট কাজ করে থাকে। এ পর্যন্তই। থ্যাংক ইউ।